সরি ভাবি, বিরিয়ানি তো আমরাই সাবার করে দিলাম। আজকে আসি ভাবি। পোলাও, বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। আচ্ছা, ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। নীলু মিস্ত্রি, এই এলাকার সব ছেলেকে আমি আমার জন্য পাগলামি করতে দেখছি, কিন্তু তোমাকে তো কোনোদিন কোনো পাগলামি করতে দেখলাম না। তাহলে কি আমি ধরে নিব তুমি আমাকে পছন্দ করো না? নীলু আপা কি করছেন? মানে আমি আপনার তো পাগল, অনেক আগের থেকে পাগল, ভীষণ পাগল। মানে হয়েছে কি, ওই কিছু লোকের চেহারা এরম থাকে না যে দেখে বোঝা যায় না। বিশু বিয়াস বুঝেছেন, ক্লাস 8-এ পড়েছি ভূগোল বইতে, আগ্নেয়গিরি সুপ্ত, বাইরেতে দেখে বোঝা যায় না যে ভেতরে কত আগুন। মেলা আগুন নিয়ে আপনার জন্য অপেক্ষা করতেছি আমি। আপনি জানেন না, আমি তো সবসময় আপনার ওই বাড়ির দিকে চাতো পাখির মতো তাকায় থাকতাম, কিন্তু কিছু বলতে পারতাম না, ভয়ে আর কি। ভয়? কার ভয়? কিসের ভয়? ওই যে রজনী পল্টনের ভয়। পল্টনের ভয়? আরে শালা মেলা ঝামেলা করতো, আপনার বাড়ির সামনে দাঁড়ানোই যেত না। এই চলে যা ধমক, মায়ের ভয় দেখায়। শুধু আমি কেন, কেউই দাঁড়াতে পারতো না। শালারে আপনি একটা ভালো শিক্ষা দিয়েছেন, আমি কি খুশি হয়েছে সুইটি আপা, খুব ভালো হয়েছে। তাই? হ্যাঁ। নীলু মিস্ত্রি, আমাদের তো বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে কি বউকে কেউ আপনি করে বলে? না, লজ্জা লাগছে তো সেই জন্য। মানে হয়েছে কি, যা হবে এটা ধীরে ধীরে আমরা করে ফেলবো, বুঝছেন? মানে ওই আসলে হয়েছে কি, আমি তো ঢাকা এসেছি গুনে ম্যাক্সিমাম হলে পরে 6 মাস। এই 6 মাসের মধ্যে এলাকার সেরা সুন্দরী সুইটি আপা আমার বউ হয়ে যাবে, এটা তো আমি বিশ্বাসই করতে পারতেছি না। আপনি পারতেছেন বিশ্বাস করতে? কেন পারবো না? কথায় আছে না, যার কপালে যা লেখা থাকে তাই ঘটবে। কিন্তু নীলু মিস্ত্রি, তোমার একটা কপাল। সেটাকে আমি অস্বীকার করেছি? অবশ্যই আমার একটা কপাল। তুমি আমার পাশে বসলা কেন? পাশে হাঁ করে তাকায় আছো কেন? পাশে বসলা কেন? এই সুইটি আপা কি করছেন? মানে আমরা তো বিয়ে করেছি, আমরা এখন পাশে বসবো, আমরা পাশে বসবো। খবরদার, আমার এই সমস্ত ন্যাকামি একদম পছন্দ না। আমার কাছে আসা তো দূরের কথা, আমার পাশেও তুমি বসতে পারবা না। আর এই কথা যাতে সেকেন্ড টাইম আবার তোমাকে বলতে না হয়। ওঠা। কোন ধরনের কথা করছেন আপনি? পাশে বসতে পারবো না? তাহলে আপনি আমার বিয়ে করেছেন, কারণটা কি? চাচা আর কতক্ষণ অপেক্ষা করা লাগবে? রেজাল্ট দিবেন না? তোমরা এতগুলো পোলা পান ইন্টারভিউ দিয়েছ, সময় তো একটু লাগবে বাবা। আপনার ইন্টারভিউ কোনো দরকার ছিল? আমি পল্টন মাস্টার, ডাইরেক্ট ঘোষণা দিয়ে যেত না? মোটা বাম্পারের মতো গোপ থাকলে নিজের রজনীকান্ত ভাইবেন না, আয়নায় নিজের চেহারাটা দেখা তারপরে নায়ক দাবি করেন। এবার এই বেশি কথা কইতেছিস কিন্তু। তোরা আমি ইন্টারভিউ দেওয়ার সুযোগ করে দিছি, বেশি যদি কথা কস একলাই তো কাম ছেড়ে চলে যাবো। রেজাল্টটা দিলে পরে বোঝা যায়। আর এত কথা কই না, সুযোগ দিছেন এটা বারবার কোয়া লাগে। ওই কি দেখবি তুই? কি দেখো? কি দেখবি? হ্যাঁ কি দেখবি? কি দেখবি? একদম কি ব্যাপার? কি করছো তোমরা? থামো তো। এখন আমি তোমাদের রেজাল্ট দেব, এখনই জানাবো কে হতে যাচ্ছে সেই সৌভাগ্যবান পুরুষ যে কিনা এই সুইটির হাজবেন্ড হবে। যারা যারা ইন্টারভিউ দিয়েছে তাদের মধ্যে আমার যাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে সে হলো এই এখন আবার কোন শালা ক্যান্ডিডেট আসলো রে? আরে আচ্ছা চুপ থাক। হ্যাঁ ইলেকট্রিক মিস্ত্রি, তোরে এনে কাম কি? আবার সালাম দাস তুই ভাইরা? না, আমি অন্য কোনো কাজ নেই তো, এদিক দিয়ে যাচ্ছি, আর আমার হাত খালি, এখন কোনো কাজ নেই। তো ভাবলাম যে সুইটি আপাদের বাসায় যদি লাইন টাইন কোনো খারাপ থাকে ছেড়ে দিয়ে চলে যাবো, এই আর কি। আপনি খাচ্ছেন, রেজাল্ট দিবেন না? এই সুইটি আরে কই যাও, ফলাফলটা দিয়ে যাবে না? অনিবার্য কারণবশত আজকে আমি রেজাল্ট দিতে পারছি না। বাসার বাইরে যে নোটিশ বোর্ডটা টাঙানো আছে সেখানে এই রেজাল্ট দিয়ে দেব, ঠিক আছে? আর বাবা, মিস্ত্রি যখন চলেই আসছে পুরো বাসার লাইনগুলো দেখাই না।
তারপরে ওই সুইচ অফের রুমের লাইনই আগে দেখি, ভালো হয় না তাহলে? হ্যাঁ ওটাই। হ্যাঁ কি এই শালা মিস্ত্রির জন্য তাকে পয়সান লেগে গেল। চাচা আপনি কিন্তু আমার কাছে টাকা খাইছেন, 2 নাম্বারই করলে কিন্তু আপনার খবর আছে। আমি তো চেষ্টা করতেছি, তোমাকে একটু সময় দাও ভাই, সব ঠিক করো, কোনো চিন্তা নেই। ঠিক করে দেবে না? এখন ভাই হয়ে গেলাম, এতদিন বাবা বাবা করতেন, এখন ভাই হয়ে গেলাম, টাকা খাইছেন। বাবা, আচ্ছা বাবা ঠিক আছে, একটু থেকে দাও, হ্যাঁ? শালা সকল ফল্ট হয়ে গেল। এলাকার ছেলে পেলে কয়েকদিন ধরে আমাকে খুব ডিস্টার্ব করতেছিল, তাই নাম কামস্তে তোমাকে বিয়ে করছি। এছাড়া আমার কোনো উপায় ছিল না, কিন্তু আমার অন্য প্ল্যান আছে। অন্য প্ল্যান আছে মানে? এই এই মেয়ে বলে কি রে বাবা? হ্যাঁ চিৎকার করতেছো কেন? দেখো, এলাকার সেরা সুন্দরী সুইটির স্বামী তুমি, এর থেকে আর বেশি কি চাই? তোমার ইজ্জত বাড়বে। এখন কথা কম বলে যাও না, একটা দুধ চিনি বাড়ি আমার জন্য কফি নিয়ে আসো। আমার ইজ্জত বাড়ার কোনো দরকার নেই। আমার ইজ্জত আমার নিজের কাছে একদম শেষ হয়ে গেছে, আমি ধ্বংস হয়ে গেছি। আমার পায়ে জুতো নেই, জুতো থাকলে পরে জুতো খুইলে নিজের 2 গালে মেরে গাল ফর্সা করে ফেলতাম। আমার দরকার নেই, আমার দরকার নেই। আমাকে মুক্তি দিয়ে দেন। আমি বুঝতে পারিছি যে আমাকে কি করতে হবে, আমাকে আগের কাজ আমি তাই করবো। আমি এখন চলে যাব কামাল সাহেবের বাসায়, বাথরুমের ওই নষ্ট হয়ে গেছে কি যেন ইলেকট্রিক লাইন, সেটা ঠিক করে ফেলবো। আমি যাই। বেশি কথা বললে একদম নারী নির্যাতনের মামলা দিয়ে জেলে ভরে দেবো কিন্তু। এখন যাও না, একটা কফি নিয়ে আসো, খুব মাথা ঘুরছে। কফিটা এনে দাও, তারপর যতক্ষণ ইচ্ছা ততক্ষণ দেখো। আমি দেখতে কিন্তু মানা করিনি। এখন যাও যাও শোনো, যাও। এই কি জীবন, হেরেছে ভালো মর, কোন শালা আইছেন হলো। বাহ, ওরে বাহ, মালা গলায় পড়ছে। হ্যাঁ কি সুন্দর এই তোর কপাল রে, বুঝছস কপাল। এই নয়া দুলা ভাই সালাম করছ না কে? সালাম কর ভাই। পল্টন ভাই ভুল বুঝতেছেন আমারে, আমার আসলে কোনো দোষ নেই ভাই। বিশ্বাস করেন কিরাম করে তো কি ঘটে গেল, মানে আমি আসলে একটা ঘরের মুদিন আছি, এখন একটা ঘরের মুদিন, আমি কিছু বুঝতেছি না। তুই আমার বলত পাইছিস? হ্যাঁ তুই আমার নিষেধ অমান্য কইরা সুইটের সাথে প্রেম করছস, আবার বিয়ে করছস, তোর কত বড় সাহস! হয় ওকে শখ দিয়ে মারবো আমি। ভাই শখ দেওয়া লাগবে না, আমি মনে করেন যে মরে গেছি ভাই। আমি নেই ভাই, বিশ্বাস করেন। আমি কিছু বুঝতেই পারিনি কিরাম করে কি মানে হয়েছে, কি এটা কারচুপি হয়েছে ভাই, এটা সাজানো হয়েছে, ফাঁসানো হয়েছে আমারে ভাই। আমি ভালো নেই রে ভাই। আচ্ছা কফি কিরাম করে বানায় ভাই? কফি কিরাম করে বানায়? দেখছিস কত বড় অভিনেতা? হ্যাঁ তুই অভিনয় করিস আমার সামনে, এই যুগের রজনীকান্ত। এই ও তো কারেন্টের কারবার করে না, ওরে কারেন্টের শক দিয়ে মারবো আমি, কারেন্টের শক দিয়ে মারবো। ওরে ধর, ওরে ধর, ওরে ধর। নিয়া বসো না, বসেন। বসবো না। এটা কেমন কথা? আজকে তো আমাদের একটা বিশেষ দিন। আজকের দিনে যদি তোমরা মিষ্টি খেয়ে না যাও তাহলে কেমন লাগে বলো? তুমি এইভাবে আমার অপমান না করলেও পারতা। অপমান? কিসের অপমান? বোঝো নাই? আমার সাথে একটা স্মার্ট পোলার যদি তুমি বিয়ে করতাম মানিয়ে নিতে পারতাম। ওকে একটা কারেন্টের মিস্ত্রি, ও কারেন্টের কাজ করে, তুমি ওরে বিয়ে করে ফেলা ধাম করে। হে মা, এটা কেমন কথা? মিস্ত্রি, কারেন্টের মিস্ত্রি তো কি হয়েছে, সমস্যা কি? আরে বাসা বাড়িতে যদি হুটহাট কোনো শর্ট সার্কিট হয় তাহলে ওকে কত দরকার পড়বে, তাই না? তাই না বলো? হ্যাঁ কফি কিরাম করে বানাবো? কফি এই তুই এক কাজ কর, খালেকের দোকান থেকে একটু বিষ নিয়ে আয়, বিষ খেয়ে মরে যাবে, জীবন রাখার দরকার নেই। আর ওরে নিয়ে আসলে কারেন্টের শখ দিব আমি। ভাই, বিষ খাওয়ার দরকার নেই, কফি বানাচ্ছি ভাই, কফি খেয়ে যান। শোনো,
আমি বলি, খালেকের দোকানের বিষ খাওয়ার পর যদি কোনো পজিটিভ এফেক্ট না আসে না, তাহলে আমাকে বলো। আমার পরিচিত একটা দোকান আছে যেখানে একের বিষ পাওয়া যায়। তুই খালি আয় আয়, খালি রাস্তার মধ্যে আমরা দাঁড়া আছি, তুই খালি বাইরে ভিতর খবর আছে। ভাই দরকার নেই, কাউরে দিয়ে খালেকের বিষ পাঠায় দেন ভাই। খালেকের বিষ খেতে আমি শর্ট সার্কিট দিয়ে মারবো। আয় আয় আয়। আমার বাঁচার দরকার নেই রে ভাই, আমার জীবন শেষ, আমার জীবন ওলট পালট হয়ে গেছে ভাই। ও ভাই, পল্টন চলে গেল। এখানে কফি বানাইতে বলছি, যাও কফি বানাও। কফি কিরাম করে বানায়? আচ্ছা, কফি বানাচ্ছি। সরি ভাবি, বিরিয়ানি তো আমরাই সাবার করে দিলাম। আজকে আসি ভাবি। পোলাও, বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। আচ্ছা, ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। ডায়াবেটিস হলে আর কি আর সেই ভালো ভালো খাবার খাওয়া যায়? আগে কত খেয়েছি, এখন যেন সব মনে হচ্ছে ফ্লাই করে মাথা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আপনি আমারে বিপদে ফেলে ঘরে বয়ে বয়ে করেনটা কি কোন তো? আচ্ছা পল্টন, হ্যাঁ, বিস্কুট খাবে? চলে এসো তাহলে আমার বাড়িতে, তোমাকে আমি বিস্কুট খাবো। আমি কি আপনার বিস্কুট খাওয়ার জন্য ফোন দিছি? তাহলে কি জন্য করেছো একটু বলো শুনি। শুনছস কয় কি কি কয়? ফোনে কয় কিসের জন্য বলে ফোন করছি? মনটা চাইতেছে তার বাড়িতে গিয়া টোস্ট বিস্কুট সিদ্ধ পানি দিয়ে ভিজা খায়, দুধ দিয়ে ভিজা খাওয়াই দিয়া। বাবা পল্টন, যেটা বললে এটা একটু জোরে জোরে বলো, হ্যাঁ? আমি তো আবার কানে শুনি না, তাই না? আঙ্কে না না, হয়েছে কি মুরব্বী, আমি বলছি যে আপনি বাড়ি থেকে নামেন, আপনারা কাশি খাও। হ্যাঁ, কাচির ব্যবসা তো খুব খারাপ অবস্থা পল্টন, খুব খারাপ অবস্থা। এখন আর কামারদের সে অবস্থা নেই, সব এখন আধুনিক যন্ত্রপাতি এসে গেছে, কামার এখন না খেয়ে মরছে। আরে কি শুনেন আপনি, কানে কম শুনেন নাকি? দাও কাচ্ছি না শুনেন, কাচ্চি ঢাকার শহরে নাম করা দোকানে কাচ্চি খাওয়াবো, কাচ্চি। ও খাচ্ছি, কিন্তু না, সেটা সম্ভব নয় পল্টন। ডাক্তার এখন আমায় বারণ করেছে, অবস্থা খুব একটা ভালো না। তাহলে কিছুই খাইবেন না? না ফাইজলামি করেন আমার সাথে না? এইরকম ভাবে আমার সঙ্গে কেন কথা বলছো বাবা পল্টন? আপনি আমার কাছ থেকে টাকা খায়া দিনের পর দিন আপনি আমার লগে বেমানি করতেছেন। দেখো পল্টন, তোমাকে আগেও বলেছি এখনো বলছি, চেষ্টা তো আমি কম করিনি বাবা। আপনি যে কেমন চেষ্টা করছেন সেটা আমার খুব ভালো করে জানা আছে। নীলু মিস্ত্রির সাথে আপনার মেয়ে সুইটির সম্পর্ক ছিল, সেইটা জানার পরও আপনি আমার কাছে টাকা খেয়েছেন। আমি তো আপনারা ছাড়বো না, আমি একদমই ছাড়বো না আপনাদের। ভাই টাকা তো সে আমগো থেকেও খাইছে, আমার থেকেও খাইছে ভাই। কাজ কি? হ্যাঁ ভাই, কতক্ষণ? মুরব্বী, ওরা কি করতেছে? আমার কাছে বলে টাকা খাইছেন? তোমরা এসব হিসেবগুলো একটু বাদ দাও, তোমাদের যদি এতই দরকার পড়ে গিয়ে ওই নীলুকে ধরো। আরে মুরব্বী, আমি নীলুরে ধরার জন্য তো আমি ঘোরাঘুরি করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, নীলুর নামে একটা মামলা ঠুকে দেন। কি মামলা দেবো আমি নীলুর নামে? আপনি মামলা করবেন নীলু মিস্ত্রি আপনার মেয়েরে ভুলভাল বোঝায় বিয়ে করছে, বাকিটা আমি দেখতেছি। আর যদি মামলা আপনি না করেন আপনার আমি খতম করব, বুঝছেন? ভাই বুঝলাম না, এই নীলু মিস্ত্রি তো খুঁজে পাওয়া যায় না। এক কাজ করি ভাই, এই জায়গায় বইয়া থেকে কোনো লাভ নাই, হ্যাঁ। কালকে থেকে নতুন উদ্যমে সুইটির বাসার সামনে ডিউটি দেয়, তাইলে নীলুরে পাবো। হ্যাঁ, ভালো কথা বলছিস। চলো যাই, এখনই যাই নাকি? পাইবেন কেমনে? ঘরে যদি এত সুন্দরী বউ থাকে, কেউ ঘর দিয়ে বেরোয়, ওই গিয়ে দেখেন মজাই আছে। আরে কয়দিন ঘরের মধ্যে থাকবো? বইয়ের পাও দিয়ে পানি খেলি তো হইব না, খাওয়ান দাওয়ান লাগবে না, বেরিয়ে দেবো না, ঠিকই বাইরে এক সময়, বুঝতে কালকে পারছিস? থেকে নতুন উদ্যমে সুইটির বাসায় ডিউটি। চল একদম ঠিক, সিটির বাসার সামনে বয়ে থাকবো, সব দেখি কি করে। চোখে কিছু দেই না ভাই। যাস না, এই দেখ কাটা, দেখছস? তোর আমি মাইর আমি বুড়িগঙ্গা নদীতে পাঠাই দিই। ভাই দরকার চুরিটা সরম ভাই। ধরে তুই দেখছস, তুই চুরি সরম মানে কি? তুই আমার জানে মানে বাগাই দিচ্ছ, তোর আমি তোর মাইরে বুড়িগঙ্গায়। ওরে ভাই, কি করেছি আমি? সমস্যা কি? এভাবে কেউ চিৎকার দেয়? ওরে দেখতেছি তো, নীলু মিস্ত্রি এখন দেখে যাচ্ছে রে ভাই, খালি দেখে যাচ্ছে। তার ঘরে জ্বালা, তার বাইরে জ্বালা, তার অন্তরে জ্বালা, তার দেহে জ্বালা, তার সর্বস্তরে জ্বালা, জ্বালায় জ্বালায় জর্জরিত সে। আর পারতেছি না ভাই, আর না, এবার আমার মুক্তি দেওয়া হোক, এটাই হচ্ছে আমার দরখাস্ত। তোমার কি মাথায় সমস্যা আছে? মাথায় সমস্যা আছে মানে?
মানে আমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে একই রুমে পাশাপাশি থাকার পরে কিভাবে তোমার এত জ্বালা হয়, কিভাবে মাথা গরম হয়, সেটাই তো বুঝতে পারতেছি না। ওরে ভাই, সুন্দর কি জিনিস এখন আমি বুঝে ফেলেছি। আমার কাছে পরিষ্কার, পুরো জিনিসটাই হচ্ছে কল্পনা, মানুষ ভাইবে নেয় যেটা হচ্ছে সুন্দর। ঐশ্বরিয়া রায় কিরাম সুন্দর সেটা অভিষেক খুব ভালো করে জানে। আমার জানার দরকার নেই, আমি সুন্দর জানতে চাই না, আমার কোনো দরকার নেই। আমি বুঝে গেছি আমি নীলু মিস্ত্রি, আমার কাজ হচ্ছে আলো জ্বালানো। আমি ঘরে ঘরে আলো জ্বালাবো। কিন্তু দাম্পত্য জীবনের আলো আমি কোনোদিন জ্বালাতে পারবো না। ওই দাম্পত্য জীবনের সুইচ কোণে আর বাল্ব কোণে ও আমি কোনোদিনই খুঁজে পাবো না। কাল সকালে আমারে দয়া করে বিদায় করে দিলে আমি খুব খুশি হব। বললেই হইলো বিদায়? এখন এই সমস্ত কথাবার্তা বলে তো কোনো লাভ নেই। আর কই, বিয়ের আগে তো একবারও অমত শুনলাম না, বিয়ের সময় তো গড়গড় করে কবুল বলে দিলে, তাও 3-3 বার। ওরে ভাই রে, তখন তো বুঝিনি জিভের পরে বাতাসা দিয়ে আমার বসে থাকতে হবে, মিষ্টি মিষ্টি লাগতেছে কিন্তু একটা চাটাও দিতে পারতেছি রে, যে কি যন্ত্রণা আমি বুঝে ফেলেছি। দেখো নীলু মিয়া, আমার এখন খুব ঘুম পাচ্ছে, অনেক রাত হয়েছে, আমি এখন ঘুমাবো। তোমার এই সমস্ত প্যাচাল শুনতে আমার ভালো লাগতেছে না। তাই খবরদার, এর ফয়সালা না করে ঘুমোতে যেতে পারবেন না। এই তোমাকে না একবার বলছি, বিয়ের পরে বউকে কেউ আপনি করে বলে না, মানুষ শুনলে তো মন্দ বলবে। বিয়ের পরে স্বামীরে কেউ ফ্লোরে ফালায় রাখে, সেটা শুনলে মানুষ খুব ভালো হবে না। এই মিয়াই, তুমি তো উপরে ঘুমানোর জন্য অস্থির হয়েছে কিসের জন্য? তুমি জানো এই শহরে কত মানুষ রাস্তায় ঘুমায়? তোমার তো কপাল ভালো, তুমি একটা ঘরের মধ্যে ভালো পরিবেশে ঘুমাইতেছো। আমার বোঝা শেষ, ও আমার বোঝা শেষ। দেবান ও জানতে শাস্ত্রে লেখা আছে নারী চরিত্র কেউ বোঝে না, দেবতারও বোঝে না। সে অর্থে আমি দেবতা, আমার দরকার নেই, এত কিছু বোঝারও আমার দরকার নেই। আমি এই বাসায় থাকবো না, আমি শহরে থাকবো না, আমার যেখানে খুশি। কোথায় যাচ্ছ? আপনি তো একটু আগে বলেন যে কত মানুষ রাস্তায় ঘুমোচ্ছে, সে কত মানুষের মধ্যে আমি ঢুকে পড়বো, যে কোনো একটা কত মানুষ ধরে তারপর ঘুমিয়ে যাবো। খবরদার এই ঘরের বাইরে যাতে এক পাও না পড়ে। এই রাত দুপুরে সুইটির মাথাটা গরম করবো না বলে দিচ্ছি। তুমি যদি এখন এই রুমের বাইরে যাও, তাহলে আমি যাব থানায়। থানায় গিয়ে ডিরেক্ট তোমার নামে কমপ্লেন করবো যে তুমি আমাকে আচ্ছা মতো মারছো। তারপর মামলা হবে, তারপরে মিস্ত্রি কিন্তু জেলে যাবে। এখন তুমি ডিসাইড করো, তুমি চুপচাপ এই রুমে থাকবা নাকি জেলে থাকবা। আমি ঘুমাবো, কোনো কান্নার সাউন্ড যাতে না শুনি। অনেক দূরে চইলা যা, ওই দুজনের সংসার জইল্লা পুরা খার খার হয়ে যা। যা। ওই দুজনের নাম কি? সুইটি আর নীলু। অগ দুজনের সংসার ভাঙ্গা যা, জইল্লা পুরা খার খার হয়ে যা। বাবা, এই সংসার ভাঙে সব ঠিক আছে, কিন্তু আমার সুইটির যেন কোনো ক্ষতি না হয়। দূর পাগলা, সুইটির কিছু হবে না, ওর সংসার জইল্লা পুরা খার খার হয়ে যাব। আচ্ছা, সুইটিরে কি একটু আনা যায়? বাবা, এই সুইটির আপনি কি করবেন? সুইটিরে যদি একটু নিয়ে আসা যাইতো তাহলে কামটা তাড়াতাড়ি হইতো। বাবা, হয়েছে কি এই মুহূর্তে সে আমার সাথে আসবে না। আচ্ছা, ওই ছবি দিলে কি চলবো? ছবি দেখালে? ছবি আছে, তাড়াতাড়ি বাইক কর, তাড়াতাড়ি বাইক কর। এরকম জিনিস থুইয়া তুই থাকস কেমনে? সেটাই তো কথা বাবা, কি যে কষ্টে আছি এটা তো আপনি ভালো করে জানতেছেন, আপনি ভালো করে বুঝতেছেন। এই ছবিটা তাড়াতাড়ি আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ করে দে। ঠিক আছে বাবা। বাবা, আপনি এই ছবি দিয়ে কী করবেন? বেশি কথা কইলে অগ সংসার কিন্তু আমি আবার জোড়া লাগাই দেবো। বেশি কথা লোক আমি পছন্দ করি না, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ কর। বাবা, এই যে দিছি, চলে গেছে, দেন দেন। বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। ঠিক আছে, যা, তোর মনের বাসনা পুরো হয়ে যাইব। যা, 5,001 টাকা দে। সুযোগ থাকলে মায়েরার আমার কাছে লয়ে আয়, কামটা তাড়াতাড়ি সেরে দিন। যা। সরি ভাবি, বিরিয়ানি তো আমরাই সাবার করে দিলাম। আজকে আসি ভাবি। পোলাও, বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। আচ্ছা। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। পল্টন ভাই এত সময় নিতেছে কেন? হ্যাঁ, কি সুইটিরে বিয়া করে লাইল? হ্যাঁ, মানে না, এই ঠাডা পড়া রোদ্রে দাঁড়ায় থাকতে থাকতে আম সত্য হয়ে গেলাম। তোর গোলাপ মার খবর কি? হ্যাঁ, তো দেখতাছি না। আরে বেটা, এত অস্থির কেন? আইবো, হ্যাঁ কামাল মানুষ, হয়তো সাধনা মদনা করতেছে,
করে টরে ঠিকই আইব। তার মানে তুই কি কইতাছ? হ্যাঁ, যদি সারাদিন সারা রাত সাধনা করে তাহলে আমাকে ঠাডা পড়া রোদ্রে সারাদিন সারা রাত দাঁড়ায় থাকতে হইব? আরে তা হইব কেন, আমার সাথে তার কথা হইছে, দেখবি ঠিক আই পড়বো। এক কাজ কর, তার মোবাইলে একটা কল দে। আরে কল দেবো কেমনে, তার তো মোবাইলই নাই। ফোন নাই মানে? তাহলে আমরা যে এই জায়গায় আইছি হ্যাঁ এটা জানবো কেমনে? আরে গাদা, এই জন্যই তো হে কামেল বান্দা। আমরা যেখানে আছি হ্যাঁ ঠিকই দেখতাছে, দেখবি ঠিক টাইমে আটকা হ্যাঁ আই পড়বে এখানে। দেখ কতক্ষণ দাঁড়ায় থাকতে হয়। ওই দেখ দেখছস, কামেল বান্দা দেখ, খবর দেওয়া লাগে না, ওই যাইতেছে। একটু রৌদ্রে দ্বারা এই অবস্থা, ছুটির সাথে ঘর সংসার করবি কেমনে? আপনি সুইটির নাম জানলেন কেমনে? ওরে ছাগল হানিফ, আমি যদি এইটাই না জানি তাহলে গোলাপ মা হইলাম কেমনে? কেটা ছুটিরে বিয়া করতে চাস? চোখ বন্ধ করে জলদি ডান হাত বাড়া, আর এই পড়াগুলো আপনি আর বিদায় হ। তাই ছাগলের দল, মাইয়াও একটা গোলাপও একটা, তোরা দুইজন কে লেগে হাত বাড়াইলি? এক মায়ের কি তোরা দুইজনে বিয়া করতে চাস? আমি 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 কিরে মান্নান, তুই সুইটির বিয়া করতে চাস? এটা আমি কি শুনতাছি? কি শুনতেছিস মানে? তুই জানোস না সুইটির আমি পছন্দ করি, ভালোবাসি, আর তো বিয়ে করবো আমি। তুই কি করবি মানে? সুইটু আমার, এই গোলাপও আমার, আর এই দুইটার লেগে আজকে যদি জীবন দিতে হয় কিংবা নিতে হয়, দুইটাই আমি করবো। তুই আমার কি করবি? আমরা কি গাঙের জলে ভাষাই দেবো গাঙ্গে। থামো তোমরা, এটা কি খুনাখুনিকরণের জায়গা? ঠিক আছে, গন্ডগোল করে কোনো লাভ নাই, টর্চ হইব। তোরা যে এই কামটা করবি আমি আগেই জানতাম। তুই তুই এই পিঠ নিবি, তুই এই পিঠ নিবি। মা এখন কি হইব? হয়তো ভুল হয়ে গেছে গা, হয়তো ছুটি থেকে যাইতেছে গা। কথা না বাড়ায় জলদি গোলাপ রক্ষা কর। হানেফ গোলাপ তো বাইরে বাইরে ভাঙ হানেফ। রান্না কত দূর? হ্যালো জান, আমার কলিজা, শোনো আমি ওই এবার আইসেই কিন্তু আমি তোমারে বিয়ে করব, বুঝছো? গ্রামে আইসেই বিয়ে করব। আর শোনো, তোমার কি কি লাগবে সব আমারে লিস্ট করে পাঠাও, আমি সব কিছু কিনে ফেলবো। একটা জিনিসও বাদ দেওয়া যাবে না, বুঝছো? আমরা সুখের সংসার করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে জান, একটু কাজের মধ্যে ব্যস্ত আছি, পরে কথা বলবো না। ভালো থেকো। জান, তাহলে রাখি এখন। রাখো। খাবার প্রায় রেডি হয়ে গেছে, ওই ডাইনিংয়ে খাবার দিচ্ছি, আপনি ডাইনিংয়ে যান। তোর খাবারের গুষ্টি কিলাই। তুই আমার মতো একটা সুন্দরী মেয়ে রেখে এমন সুন্দরী একটা বউ থাকাকালীন আরেক মেয়ের সাথে প্রেম করিস? তোর তো আসলে রুচি অনেক খারাপ রে। আমি কি করব, তার সঙ্গে আমার অনেক আগের থেকে সম্পর্ক, আর আমি যে তারা ভুলে যাব সেরকম কোনো পরিবেশও তো এখানে রচিত হয়নি, হয়েছে? তোর যে বিয়ের আগে একটা সম্পর্ক আছে, এটা তুই বিয়ের আগে আমাকে বলিসনি কেন? বলার কেউ কোনো সুযোগ আমারে দেয় নাই। আর তাছাড়া এটাও তো ঠিক, আর বিয়ের আগে তো আমার যেরকম কাগজের বউ হয়ে থাকতেই হবে সেরকম কোনো শর্তও তো আমারে বলা হয়নি। তোরে যতটা সহজ সরল মনে করছিলাম তুই তো তা না রে। তোর সাথে তো থাকা যাবে না। তাহলে কি করবেন তাহলে বলেন? কি করব? আমি কি করব? করবি তো তুই। আমি কি করব? তুই কি করবি? এই মেয়ের সাথে তুই কথা বলা বন্ধ করবি, জীবনের তরে তারে ভুলে যাবি, তাহলে তোরে কিন্তু পৃথিবী ভুলাই দিব, আমি বলে দিচ্ছি। মোবাইল দে, মোবাইল দে। জীবনে আমি মোবাইল দেবো না। আর শাপলারে আমি কোনোদিন ভুলতে পারবো না, এটা সম্ভব না। শাপলা আমার জান প্রাণ, শাপলার জন্য আমি মরে যেতে পারি। শোনেন, আমি মরে যাব, কিসের ভয় দেখান আমারে? ভয় দেখান আমারে। কি নাম বললি? শাপলা। আমি তোরেও খামো, তোর শাপলারেও খামো। এখনো চিনিস নাই আমি কে? তোরে যে আমি কি করবো, কি করবো? তোরে আমি তালাক দিব, তারপরে তোরে জেলের ভাত খাওয়াবো। তাহলে কবে তালাক দেন? কবে দিচ্ছেন তালাক? তালাকটা দিয়ে দেন না, কবে দিচ্ছেন? আমি তালাক দিব এই কথা শুনে খুশি হচ্ছিস? আমি কবে তালাক দিব তার জন্য আমি এই সুইটি, যে সুইটির জন্য পুরো এলাকার যুবক থেকে শুরু করে বুইড়ারা সবাই পাগল। ছি 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 ছি, সুইটি তুই কারে বিয়ে করলি? আসলে কারে বিয়ে করেছেন? তারে বিয়ে করেছেন একটা ভালো মানুষ না, বিশ্বাস করেন, ভালো মানুষ না। আমার মেলা চারিত্রিক দোষ আছে, সব তো ক্ষতিও পারি নিয়ে, তবে একটা বলি,
প্রচুর মদ খাই, নিয়মিত মদ খাই, বুঝেছেন? আমি আরো অন্য অনেক 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 নেশাও করি আমি, এটা সত্যি কথা বলে দিলাম। তুই নেশা করিস? না, আর এক সেকেন্ডও তোর সাথে থাকা যাবে না, এক সেকেন্ডও তোর সাথে থাকা যাবে না। তোকে এবার তালাক দিতেই হবে, তালাক দিব। আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ 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 যা করে ভালোর জন্য করে। ভাগ্যিস বাসরটা হয় নাই। বাসরটা হলি পরে তার এত কথা কওয়া লাগতো না। কত বড় সাহস, চরিত্রহীন লম্পট একটা। আমার মতো এক সুন্দরী বউ থাকার পরেও প্রেম করে। ওরে আমি আজকে তালাক দিব। একা একা কারো চলো। কি গো পল্টন, তাকিয়েই থাকবে? গোলাপগুলো নিবে না? বুঝতে পেরেছি আমাকে তোমার পছন্দ হয়নি না। খবরদার খবরদার, এসব কথা মুখে আনো না। জন্মের পর থেকে তোমার জন্য অপেক্ষা করতে করতে এই অবস্থা, আর তুমি যে আমার কাছে এইভাবে আসবা সেটা বুঝতে পারিনি, তাই আর কি। অবাক হচ্ছ তাই তো? অবাক হওয়ার কিছুই নেই। আরে আমি যাকে বিয়ে করব, যে আমার স্বামী হবে, তাকে ফুল দিয়ে বরণ করবো না? এ কি পল্টন, তুমি কান্না করছো কেন? কান্না বন্ধ করো। খবরদার খবরদার, তুমি কান্না বন্ধ করতে বলবা না। শোনো, তুমি আজকে যে খুশি আমারে করছো, আমার জীবনে কোনোদিন এরকম খুশি হয়নি। আচ্ছা, এখন কান্না বন্ধ করো, চলো কাজী অফিসে যাই। হ্যাঁ, অবশ্যই যাব। এই সুইটি, আমি তোমার না একটু জমারায় ধরতে চাই। না করো না, প্লিজ প্লিজ, না করো না, একটু জড়ায় ধরবো। তাই বলে এরকম রাস্তার মাঝখানে? আরে আমার বউরে আমি জড়ায় ধরবো, সেটা রাস্তা হোক, সমুদ্র হোক, পাহাড় হোক, তাতে কোনো সমস্যা নেই তো। আসো আসো। আচ্ছা, তুমি চোখ বন্ধ করো, আমিও চোখ বন্ধ করি। এই, তোরা এইভাবে ধরে আসতেছিস কেন? কি সমস্যা কি? তার আগে কোন আপনি এমনি দাঁড়ায় কি করতেছেন? সেটা পরে কই, তোরা কিসের জন্য এই সময় আমার ধ্যান, কিসের জন্য তুই দৌড়ে আসলি এটা কহ। তোরাই তো আমার ক্ষতিটা করলি। আমরা কি ক্ষতি করলাম? বুঝছটাই কি ক্ষতি? তোরা নিজেরা আবার ক্যান্ডিডেট ছাত্র বেটা। তোরা যদি না থাকতে আমি একলা ফাঁকা মাঠে গোল দিতাম, এতদিন সুইটেরই বিয়ে করে 4-5টা বাচ্চা কাচ্চাও নিতে পারতাম। মনে হইতেছি জানিস, তখন কাঁচা চাবায় খাই। ভাই আপনি কাঁচা খান, পাকা খান, রান্না করে খান ভাই, আপনি খাইয়েন ভাই। চলেন ভাই, মাঠ ফাঁকা হইছে, জিপ পানি গুলটা দিয়ে দেই। থাক খালা থাক, ও যে ভুলটা বুঝতে পারছে তাই তো মেলা। আমি কইলাম ব্যাপক রাগ করছি, সেই ছোট্টকালে আর মাটা মরে গেছে, আমি পাইলা পয়সা বড় করছি, আর মায়ের বিয়া দিব আমারে জানাইবো না? আমি খালা জানুম না কিছু? ও চার মিয়া, তোমার ইজ্জত বাড়ছে? খালা খালা হয়েছে, বাদ দেন না, বাদ দেন না। আগে কইছিলাম এর এই বিয়া কর, পোলাটা আমাকে ইজ্জত করে, ভালো পোলা। খালা, ভুল তো মানুষই করে, ও তো মানুষ, ও ভুলটা করছে। না পল্টন, তোমার রাইট হয়ে মিস্ত্রিকে বিয়ে করে আমি তোমার অনেক কষ্ট দিছি। তোমার এরকম কষ্ট দেওয়াটা আমার ঠিক হয় নাই। এই যে কান্দো না প্লিজ সুইটি, কান্দো না। তুমি যদি কান্দো, এখন তোমার কান্দা দেখে আমারও কষ্ট লাগছে। আরে দূর হ, এই কান্দন বন্ধ করতো, কি করতে হইব এইটা ক। আমি মিস্ত্রির লগে থাকুম না, আমি পল্টনের বিয়ে করব। ওমা গোমা, এইটা আবার কি কচ? ওই বেডারে ছাড়তে গেলে তো ওই উকিলের কাছে দৌড়াইতে হইব, তালাক দিতে হইব। আমি তো উকিল মুকুল চিনি না। খালা, ওই উকিল টুকিল আপনি চিন্তা করতে হবে না, সব আমার উপরে ছেড়ে দেন, আমি সব ব্যবস্থা করি। কাগজপত্র যা কিছু লাগবে আমি ব্যবস্থা করবো, ওরে কাম হবে খালি 2টা সাইন করা। আমি তোমার ঠিকানা দিতেছি, তুমি যত দ্রুত সম্ভব কাগজপত্র রেডি করে ওই পক্ষের সইব। হ্যাঁ, ঠিক কথা বলছি। দেখছো কি সুন্দর গণেশ উল্টায় গেল। আমি কিন্তু কইলাম তোমাকে জন্যই আইছি, আমার ব্যাপারটা একটু দেখো। অবশ্যই খালা, অবশ্যই দেখবো, কিন্তু আপনার একার কেরামতি কিন্তু হয় নাই। পাগলা বাবা আছে না, তার কেরামতি লাগছে।
পাগলা বাবা আবার কেঠা? ওইটা পরে কমনি, বিয়ে শাদি করি, শ্বশুরবাড়ি যাই তারপরে বলবো নি। আচ্ছা খালা, আমি যাই কাগজপত্র রেডি করি, আর আপনি একটু সাথে সাথে থাকেন, আবার কখন মন টন ঘুরে যায় বুঝেন না। না ঠিক আছে, ঠিক আছে খালা, তুমি যাও কাগজপত্র লয়ে আছো। ওকে আমি গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সবই তো শুনলেন, আপনি যা যা বলছেন, যেভাবে কাগজপত্র রেডি করতে হবে সবই করব। আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন, মানে ওর জামাই ওরে তালাক দেওয়ার লগে লগে আমি আমার ছুটির বিয়ে করে ফেলবো, বুঝছেন? কিন্তু পল্টন সাহেব, এইভাবে তো চট করে বিয়ে করা সম্ভব না। আরে কি বলতেছেন আপনি? বিয়ে করা সম্ভব না মানে? আমি রাজি, সুইটি রাজি, কাজীও রেডি আছে, তো বিয়ে করা সম্ভব না কেন? না, সেটা ঠিক আছে, কিন্তু কারোর সাথে যদি ছাড়াছাড়ি হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ হয়, উভয় পক্ষ কি হয়, ছেলে হোক মেয়ে হোক, কিছু সময় দিতে হয়। ভাই এত সময় আমার হাতে নাই, আমি এত সময় দিতে পারবো না, আমি আজকে বিয়ে করবো। ওই যে একটা কথা আছে না, মাটি নরম থাকতে থাকতে ফসল বুনতে হয়, ওখান থেকে অনেক কিছু গজাইব, বুঝলেন নাই? যেমনি হোক একটা বুদ্ধি বার করেন কীভাবে বিয়েটা করা যায়। কি চিন্তা করে পাইলেন কিছু? একটা উপায় অবশ্য আছে। তাই? আচ্ছা বলেন তো দেখি। থ্যাংক ইউ। আরে আপনি একজন বড় মাপের উকিল, এই জন্য তো আপনার কাছে আসছি। ভাই আসছি তাহলে। আচ্ছা আসসালামু আলাইকুম। চা খেয়ে যান একটু? না না থ্যাংক ইউ, কাম হয়ে যাবে, আর চা খাওয়ার দরকার নেই। কি মামা, খেলা তো শেষ, সুইটির তো ধরে রাখতে পারল না, আমার লাগে টক্কর লাস না, অত সোজা। যাক অত কথা কইতে পারব না, নে এই জেনে সাইন কর, ওরে কলম কই রাখলাম, নে সাইন কর, শো কর। এটা কি ভাই? চিনতে পারতেছিস না? না ভাই, সুইটি আর তোর খেলা শেষ বাসি, মানে তালাক নামা। সই করতেই হবে। হ্যাঁ সই করতে হবে, কর সই কর। কিন্তু ভাই, কি ভাই এখানে তো সুইটির নাম নেই ভাই। সুইটি পরে সই করব, তুই আগে সই কর, তাহলে হয়ে যাবে। না ভাই, সুইটি আগে সই করবি, তারপরে আমি সই করবো, তা নাহলে আমি সই করবো না ভাই। ওরে আল্লাহ রে, ভালো ভেজালে পড়লাম তো। তুই তাড়াতাড়ি সই কর, আমার হাতে টাইম নাই। ভাই আপনার হাতে টাইম থাকুক আর না থাকুক, আপনি যদি আমার মেরেও ফেলান, আমি সই করবো না ভাই, বিশ্বাস করেন। তো সই করতে সমস্যাটা কোন জায়গায়? মেলা সমস্যা ভাই, একটা একটা করে বলতেছি। এই যে ডুপ্লেক্স বাড়ি, আমি একটা গরিব মানুষ, এই ডুপ্লেক্স বাড়ি ভাড়া নেওয়ার ক্ষমতা আছে আমার? হ্যাঁ, এ বাড়ি তো সুইটি ভাড়া নেছে, এখন সেই বাড়ি ভাড়া অ্যাডভান্স নিলে সেখানে দেনা আছে রে ভাই, সুইটি তো চলে গেছে। তার বিয়ে করেছি, লজ্জায় পড়ে হইলেও আসবাবপত্র কিনেছি ভাই, এই সোফা টোফা, এই ফ্রিজ কিনেছি, সব কিছু মিলিয়ে আপনার ওই 4.5 লাখ টাকার মতন গেছে। 2 নম্বর সমস্যা, এটা লোনে কিনেছি ভাই, সেই টাকা পরিশোধ করতে হবে। 3 নম্বর সমস্যা আছে, লোনটা চক্রবৃদ্ধি হারে সুদে, সেই সুদ দিতেই হবে ভাই। মেলা সমস্যায় টাকা পয়সা এসে সুইটি যে পর্যন্ত পরিশোধ না করবি, আমি তো তালাক দিতে পারবো না ভাই। তুই আর প্যাঁচ মারিস না ভাই, তোর দোহাই লাগে, সই কর। আচ্ছা ঠিক আছে, যা আমি ব্যবস্থা করে দিচ্ছি। এই যে যত টাকা খরচ করছিস, 4.5 লাখ, তো সব টাকা আমি পরিশোধ করবো, তাও তুই সইটা কর ভাই। তাহলে তো আর ভাই কোনো সমস্যা থাকে না, তাহলে সুইটি আর আমি একসঙ্গে বসে সইটা করে দেবো না। তালি ভাই চল। না যাওয়া যাবে না ভাই, এখন যাওয়া যাবে না। কেন? আরে ভাই, এই বিবাহ করে আমি ভালো ঝামেলার মধ্যে পড়েছি। আমি আগে যে কাজ করতাম ইলেকট্রিশিয়ান, সেই কাজ তো আমি ছেড়ে দিছি। আমার যত কাস্টমার ছিল সব চলে গেছে, আর নতুন কিছু কাস্টমার আইছে, তারা ফোন করেছে, তাদের বাড়ি যেতেই হবে, ওই ইলেকট্রিক লাইন ছাড়তে হবে। ভাই আগে রুটি রুজি তালাক ফালাক এগুলো পরে, ও আমি বুঝে গেছি। তো খুব ভেজালা জিনিস ভাই। আমি তো একটা কথা কই, তাড়াতাড়ি তালাকটা দে, আমি আবার সুইটির হিল্লা বিয়ে দিব। ও তাহলে তো খুব ভালো। হিল্লা কিটা ভাই? ওরে বাবা, হিল্লা আছে একটা পাগল, মাথা নষ্ট, ওই পাবনা থেকে নিয়ে আসি। শোন,
পাগল খুঁজে পাওয়া তো সোজা রে, সোজা না। তাড়াতাড়ি ভাই সই কর, সই কর, সই কর, ধর সই কর। ভাই তালাকের ব্যবস্থা করে আপনি যে আমার কত বড় উপকার করেছেন ভাই। কি কব ভাই, চলেন তালি। তাহলে হাই, তাহলে আয় ভাই, আয়। পল্টন বিস্কুট খাবে? খুব ভালো, চা দিয়ে গরম গরম। এসো এখানে। চা খাবো না। তবু শ্বশুর সুইটিকে তাড়াতাড়ি আসতে বলেন। আসছে, আসবে, একটু অপেক্ষা করো বাবা, একদম সুন্দরভাবে এন্ট্রি নেবে। সেটাই আসতে বলেন তাড়াতাড়ি, আর আপনি খান। এসে এসে গেছে। এটা কে? আরে এইটাই তো ওই যে হিল্লা বিয়া। দেখো বেইমানি করে না জানো। আরে বেইমানের কোনো সুযোগ নাই, পাগল তো। এই যে পাগলা গাড়িতে ছিল, পাবনায় যাওয়ার আবার ডেট পড়ছে। ওরা অনেক কষ্ট করে ম্যানেজ করেছে, খালি সাইনটা হইলেই ও তারপর চলে যাবে। ভাই এ মেয়ের সাথে একদিন হলেও কিন্তু আমার ঘর করাই লাগবে ভাই। এত সুন্দর মেয়ে যদি আমি বিয়ে না হতে পারি তাহলে কিন্তু আমি পাগল হয়ে যাবো। এই শোর কয় কিরে ওরে ভক্ত কি? ওরে 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 থামা, ওরে থামা। হিল্লা বিয়ের দরকার কি? আরে নীলুর সঙ্গে ডিভোর্স হয়ে গেলেই তো তুমি তাকে বিয়ে করতে পারবে। হ্যাঁ, একটা ইডিয়েট, অপদার্থ। বাবা কি সুন্দর বিস্কুট। এ বিস্কুট কাকা, এই হিল্লে বিয়ে লাগবিল কে? একটু একটু বুঝো কন তো। কোথায় সই করতে হবে দাও। এই যে এনে করলি হবে। সে সই করছে? তুমি করলে তারপরে করবে না, আমি তো আগে সই করবো না, আগে তারে সই করতে হবে। ওরে বাবা তোমার তালি তালি। ঠিক আছে, আমি সই করবো। ওরে ভাই পাগলামি করিস না ভাই। না না না, আমি সই করতে পারবো না, নিজের সঙ্গে বুঝে দিয়েছি। তোর দুটো পায়ে পড়ি, তাড়াতাড়ি সাইনটা কর, তালাকটা হয়ে যাক, তারপরে হিল্লে বিয়েটা দিব। না না না, আমি আগে সই করতে পারবো না, আমি সই করতে পারবো না ভাই। অবশ্যই তাকে আগে সই করতে হবে। আমি পারবো না। তাতে তুমি করো। আমি পারবো না। আমি পারবো না। আরে বাবা তাহলে তুমি। আমি পারবো না। কি পাগল হয়ে যাবো দেখতেছি। ভাই তাতে সই কর। না আচ্ছা দাও, আমি সই করতেছি। এই তো এই তো ধরো ধরো। ভালো হয়েছে আমার লেগে, আমি এখন বিয়ে করে পারবো। তুই বিয়ে করবি? কি হয়েছে তোমার? তালাকটা কি হয়েছে তোমার? ওগো তাহলে পানি দেওয়ার দরকার নেই। ওঠো, ওগো তোমার কি হয়েছে? ওঠো নীলু, নীলু।